রামগঞ্জের আসলে আলোচিত যে ঘটনা, সৌদি আরব উমরা হজ পালন করতে বাসায় ফেরার পথে 6 জন যে নিহতের ঘটনা, সেই ঘটনার বিস্তারিত নিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। আমি মোহাম্মদ শাহ আলম। দর্শক, এই মুহূর্তে আমরা রামগঞ্জ উপজেলার পশ্চিম কাজিরখিল মিজি বাড়িতে অবস্থান করছি। বলছিলাম, গত রাত বাংলাদেশ টাইম 2টায় সৌদি আরবে যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেটির বিস্তারিত এবং সর্বশেষ আপডেট নিয়ে আমরা কথা বলবো আজকে। এই মুহূর্তে আমরা পশ্চিম কাজিরখিল মিজি বাড়িতে অবস্থান করছি। তবে ওই গাড়িতে যেই 6 জন প্রায় যাত্রী ছিল, প্রায় 8 জনের ভিতরে যে দিদারুল আলম যে টিটু, যিনি ছিলেন, তার স্ত্রী আসমা আসমা বেগম এবং তার মেয়ে ছিলেন তোফা ছিলেন ওই গাড়িতে। আমরা তবে যেমনটি জানতে পেরেছি, দিদারুল আলম টিটুর স্ত্রী আসমা বেগমের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ওনার মেয়ে তোফা, উনিও মেডিকেলে রয়েছেন, এবং ওনার স্ত্রী টিটু, উনি নিজেও কিন্তু হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। আমরা আসলে ওনার যে মামা দেলোয়ার হোসেন মাস্টার, ওনার থেকে একটু জানতে চাইবে আসলে এই বিষয়টা একটু কি ঘটনা ঘটেছে একটু যদি বলেন, কবে নাগাদ ওনারা ধন্যবাদ। গেছে? আমার ভাগিনা দিদারুল আলম টিটু দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে। আগে একবার ওর ওয়াইফকে নিয়ে এরকম উমরা হজ করিয়ে আনছে। এখন আবার উমরা হজ করার জন্য তার পরিবারকে এবং তার বন্ধুর পরিবার, যেটা আপনার নলছড়া তার বন্ধুর পরিবার সহ একত্রে বাংলাদেশ থেকে যায় গত বুধবারে মঙ্গলবারে তারা উমরা হজ শেষ করে তার বন্ধুর পরিবার এবং তার পরিবার নিয়ে তাদের জেদ্দা আসার পথে তারা অ্যাক্সিডেন্ট করার পরে আমরা এখনো পুরোপুরি ক্লিয়ার জানি না। আমরা হাসপাতালে দেখছি ছবির মাধ্যমে যে টিটু এবং টিটুর মেয়ে হাসপাতালে অসুস্থ অবস্থা আছে, তারা এবং তার ওয়াইফ আছে। আমরা লোক মারফতে জানতে পারছি তাদেরকে একবার তাইফে নেওয়া হয়েছে, বলছে যে তাইফ মেডিকেলে, তারপরে বলছে যে না, তাইফ মেডিকেল থেকে আবার জেদ্দা মেডিকেলে নেওয়া হচ্ছে। এখন তার অবস্থা হয়তোবা খুবই গুরুতর। আমরা পুরোপুরি সংবাদ এখনো লোক মুখে জানতে পারছি, তার ভাইদের মাধ্যমে। পুরোপুরি আমরা আসলে জানি না, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর তার বন্ধুর পরিবারের সকলেই আমরা জানি যে মারা গেছে। ওরা একটা মেয়েটাও আমরা শুনছি যে খুবই গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, দিদারুল আলম টিটুর বাসাটি, আমার পিছনে যে বাসাটি দেখতে পাচ্ছেন, এই বাসাটি দিদারুল আলম টিটুর বাসা। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে অত্যন্ত মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত রামগঞ্জ উপজেলার ভোলাকোটি ইউনিয়নের নলছড়া ব্যাপারী বাড়ির মিজানের স্ত্রী, মিজানের বড় মেয়ে এবং ছোট মেয়ে সহ টোটালি 4 জন নিহত হয়েছে। এটা হচ্ছে মিজানের পরিবারের শুধুমাত্র। আর মিজানের মেজ মেয়ের অবস্থা খুবই গুরুতর অবস্থায় রয়েছে। এছাড়াও রামগঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকার যে গাড়ি চালক ড্রাইভার ছিল, উনিও কিন্তু নিহত হয়েছে এই ঘটনায়। পাশাপাশি আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, রামগঞ্জ পৌর এলাকার কাজিরখিল মিজি বাড়িতে, এই মিজি বাড়ির মিজানের বন্ধু ছিলেন এই দিদারুল আলম টিটুর স্ত্রীর অবস্থা কিন্তু গুরুতর আশঙ্কাজনক। যদিও আসলে পূর্ণাঙ্গ তথ্যটি এখন পর্যন্ত পরিবারের কেউ দিতে পারেনি, কারণ ওনারা আসলে এই ঘটনার পরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং খুবই মর্মান্তিক অবস্থায় রয়েছে। তারপরও সর্বশেষ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা তারপরে স্থানীয় আরেকজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা কি জেনেছেন এই পর্যন্ত, যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমরা আসলে যেটা জানলাম, আমরা সকালে যখন সকালবেলা হলো তখন আমরা যেটা জানতে পারলাম, আমরা আসলে লোক মারফতে জানলাম যে তারা গতকালকে ওমরা পালন করে যখন টিটু এবং তার পরিবার ফিরতেছে তখন সড়ক দুর্ঘটনায় আহত হয়। এটা আমরা জানছি। পরবর্তীতে আমরা ফেসবুকের কল্যাণে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি, যেখানে দেখানো হয়েছে দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার টিটুর ব্যবসায়িক পার্টনার মিজান, তার পরিবারের 5 জন সদস্য সেখানেই সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন এবং
তাদের সাথে রামগঞ্জের বিষ্ণুপুরের যে ড্রাইভার ছিলেন উনিও সেখানে স্পটে ইন্তেকাল করেছেন। ওনাদেরকে রক্ষা করতে এক সৌদিয়ান যখন ওইখানে পৌঁছেছেন, ওই সৌদিয়ানের গাড়ি এক পাশে রেখে আরেক পাশে যখন উদ্ধার করতেছে এদেরকে হাসপাতালে পাঠানোর জন্য, স্পটে ওই সৌদিয়ানও ইন্তেকাল করেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে। তো এই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে যে ফেসবুকের মাধ্যমে যে রিপোর্ট গুলা জানলাম, যা এতক্ষণে শুনলাম, সেটার মধ্যে আমরা যেটা জানছি, টিটু, আমার জ্যাঠাতো ভাই টিটু এবং ভাতিজি তোফা গুরুতর অসুস্থ অবস্থায় আছে, বাট আশঙ্কাজনক ভাবে আছে তারা, আলহামদুলিল্লাহ। আর তার যে পরিবার, যে আসমা আমার ভাবির অবস্থা আশঙ্কাজনক অবস্থা আছে। কখনো আমরা শুনতেছি জেদ্দা হাসপাতালে আছে, কখনো শুনতেছি তাইব হাসপাতালে আছে। আসলে সঠিক তথ্যটা আমরা এখনো আসমার ভাবিরটা আমরা জানি না। তো আমরা সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ ওনাদেরকে সুস্থ ইমানি নেখায়াত দান করেন। আর টিটুর যে পরিবারের বন্ধুর পরিবার যারা এই পৃথিবী থেকে আর মহান আল্লাহর ডাকে চলে গেছেন, তাদেরকে মহান আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম দান করুক, ক্ষমা করুক। আর আমরা সবাই শোকে মোহমান হয়ে আছি। আমরা টিটুর পরিবার, টিটুর মেয়ের জন্য আমরা দেশবাসী সকলের কাছে দোয়া চাই। আপনাদের সকলের দোয়ায় মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ করে দেয়, এটাই দোয়া রইল। দর্শক, আমরা কথা বলছিলাম আসলে সড়ক দুর্ঘটনায় যেই আলোচিত ঘটনা রামগঞ্জের, সেই বিষয় নিয়ে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনার পরপর এক সৌদি নাগরিক, তারা আসলে তাদেরকে এই সড়ক দুর্ঘটনায় নিহতদেরকে উদ্ধারের জন্য তিনি কিন্তু এসেছিলেন। ওনাকেও কিন্তু গাড়ি চাপায় ওইখানে তাৎক্ষণিক উনিও নিহত হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত 7জন, এই ঘটনা আসলে বলতে গেলে এক সৌদি নাগরিক সহ 7জন নিহতের ঘটনা ঘটেছে। সর্বশেষ আসলে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে আমরা এই সড়ক দুর্ঘটনায় আলোচিত ঘটনার বিষয়টি আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি। তবে সর্বশেষ আমরা আবারও আপডেট জানানোর চেষ্টা করবো আপনাদেরকে।